এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নিম্নচাপ প্রবেশ করতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি। তারই পরে বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হতে চলেছে। বিশেষ করে দেখুন এখানে সিলেটের দিকটাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা। একই সঙ্গে দেখুন এখানে মেহেরপুর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সময় রাজশাহী, মহাদেবপুর, গোরঘাট হয়ে ওপরের দিকে যদি আমরা যাই তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুর বিভাগেও দেখুন এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরাসরি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ হাতে মাত্র আর কয়েক ঘন্টা, অর্থাৎ ভোর রাত্রি থেকেই এই টোটাল বৃষ্টিটা কিন্তু আরম্ভ হতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়। তো চলুন আপনাদেরকে দেখাই যে কত মিলিমিটার অবধি বৃষ্টি আগামীকাল শুক্রবার 25 তারিখ হতে পারে, এবং নিম্নচাপের ফলে আগামী 10 দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে রয়েছে অনেক জেলাতে। তো সেটাও আপনাদেরকে তুলে ধরবো। আর দমকা ঝড় হওয়ার বেগ কত থাকতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতে সেটাও দেখাবো মৎস্যজীবীদের উদ্দেশ্যে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন এখন অব্দি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করা কিন্তু আমাদের চ্যানেলটিকে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। আর কমেন্ট বক্স অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি। দেখুন আমরা যদি এটাকে ভোরবেলা 3টে নাগাদ যাই, মোটামুটি রাত্রি 1টার পর বলা হচ্ছে কি বৃষ্টি পারবে রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, এই পুরো উত্তর পূর্ব পশ্চিম দিকের জেলাগুলিতে। কিন্তু এরপরে আমরা যদি একটু এটাকে এগিয়ে নিয়ে গিয়ে ভোর 5টা নাগাদ দেখি, 5টার সময় দেখুন বৃষ্টি একটু কমলেও এখানে দেখুন সরাসরি নিম্নচাপ, এই যে নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত এইখান থেকে কিন্তু ঘুরছে এবং ব্যাপক পরিমাণে শক্তি বাড়াচ্ছে। আর বর্তমানে যদি আমরা এটাকে টোটালটাই বায়ুর ঝাপটা মোডে নিয়ে দেখি, অর্থাৎ বায়ুর ঝাপটা মোডে বায়ুর ঝাপটা দেখুন বায়ুর ঝাপটা মোডে এখন কিন্তু নিম্নচাপ সরাসরি রয়েছে এই ইয়ের ওপরে, বাংলাদেশের চিটাগং এবং মহেশখালীর সামনাসামনি, আর এদিকে হাতিয়া উপকূলের দিকটাতে। তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি হাতিয়া উপকূল, যেমন হাতিয়া, বরমুদ্দিন, চিটাগং, মহেশখালী এই দিকগুলিতেও প্রচন্ড প্রভাব রয়েছে এই নিম্নচাপের দমকা ঝড় হওয়ার। যদি সর্বোচ্চ আমরা এর গতিবেগ দেখি দমকা ঝড় হওয়ার, তাহলে বর্তমানে দেখা যাচ্ছে দেখুন 70 থেকে 71 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর দমকা ঝড় হওয়ার গতিবেগ রয়েছে। মানে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকবে। তারই সঙ্গে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আগামীকালের মধ্যে দুপুর বা বিকেলের মধ্যে যে সর্বোচ্চ দমকা ঝড় হওয়া আছে কোন জেলায় কত থাকবে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। দেখুন এখানে যদি আমরা সর্বোচ্চ দমকা ঝড় হওয়ার বেগটা দেখি, তাতে ফরিদগঞ্জে রয়েছে 52, তারই সঙ্গে আমরা ঢাকা দিকে দেখতে পাচ্ছি 49, কিশোরগঞ্জের দিকটা 50, মাদানের দিকটাতে 50, সিলেটের দিকে 50 42-এর মধ্যে, ময়মনসিংহের দিকে 43, সিরিজবাড়ির দিকটাতে 48 50-এর মধ্যে, সিরাজগঞ্জের দিকেও 47, নাগেরপুরের দিকে 47 48, ফরিদপুরের দিকে 46 এবং মেহেরপুরের দিকে যদি দেখি তাহলে আমরা 40 41 এবং রাজশাহীর দিকে সরাসরি দেখতে পাচ্ছি 42 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে শ্যামনগর, চিটাগং, মহেশখালীতে বিকেল নাগাদ তেমন কোনো ঝড় হওয়া নাও হতে পারে। তারপরে রাত্রেবেলা যদি যাই, রাত্রেবেলা দেখুন আস্তে আস্তে করে দমকা ঝড় হওয়াটা কমে গেলেও মোটামুটি শ্যামনগর অব্দি লাস্ট পৌঁছাবে, তারপরে সাতক্ষীরা বা যশোর অব্দি কিন্তু তেমন দমকা ঝড় হওয়ার বেগ থাকতে নাও পারে। কিন্তু এদিকে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু দমকা ঝড় হওয়ার বেগ অনেকটা রয়েছে বাংলাদেশের। অর্থাৎ কতদিন অব্দি চলবে, 27 তারিখের পর থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, তারপর আর কোনো তেমন দমকা ঝড় হওয়া থাকবে না। এর চেয়ে ঝড় হওয়াটা আমরা দেখিয়ে দিলাম। অনেকে জিজ্ঞাসা করছিল যে আমাদের এখানে কত কিলোমিটার বেগে ঝড় থাকতে পারে, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার সরাসরি আমরা যাব বৃষ্টির পরিমাণ মোডে, কারণ অনেকে জানতে চাইছে এটা আমাদের এখানে টোটাল 10 দিনে বৃষ্টি কত থাকবে, সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। সবার প্রথম আমরা শুরু করব উপকূল থেকে। উপকূলের কলাপাড়াতে 251 মিলিমিটার অব্দি বৃষ্টি আগামী 10 দিন হতে পারে বাংলাদেশের উপকূলে। তারই সঙ্গে এখানে হাতিয়া দিকটাতেও থাকতে পারে 312, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারের উপকূলে থাকতে পারে 230, 25, 27 এমন বিভিন্ন পরিমাণে। তারই সঙ্গে আমরা যদি কুমিল্লা এই দিকগুলোতে যাই তাহলে 170 রয়েছে, সেনবাগের দিকে 250 রয়েছে। এরই সঙ্গে আমরা যদি শ্যামনগর বা সাতক্ষীরা এই দিকগুলিতে দেখি তাহলে দেখুন 256 কোথাও শ্যামনগরে এবং 200 সাতক্ষীরাতে 240। এদিকে লোহাগাড়া, খুলনা, পিরোজপুর এই দিকগুলিতেও 237, 245, 280 এমন রয়েছে। একই সঙ্গে মেহেরপুরে যদি আমরা দেখি 133, 54, রাজশাহীতে দেখি 190, 89, মহাদেবপুরে
201 ভয়ঙ্কর বৃষ্টি কিন্তু মহাদেবপুর সাইডটাতে রয়েছে, রাজশাহীর আশেপাশে। একই সঙ্গে ময়মনসিংহে যদি আমরা দেখি তাহলে 163 কিলোমিটার। সিলেট দিকে দেখলে দেখা যাচ্ছে 313 মিলিমিটার বৃষ্টি বন্ধুরা শুধু সিলেটের মধ্যে হবে। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে বিশ্বম্বরপুর এই অঞ্চলগুলিতে 300-400 মিলিমিটারও কাছাকাছি কিন্তু দেখুন চলে যাচ্ছে গিয়ে। তারই সঙ্গে আমরা যদি রংপুর বিভাগে দেখি তাহলে রংপুর বিভাগে 157-58 মিলিমিটার বৃষ্টি এমন রয়েছে। মোটামুটি রংপুরের 150-র মধ্যে রয়েছে। আর এদিকে বগুড়া, সিরিজবাড়ি, নাগেরপুর, এদিকে ঢাকাটা দেখি মেন রাজধানী, ঢাকাতে 90-96 মিলিমিটার। মানে ঢাকাতে একটু বৃষ্টির পরিমাণ কম থাকবে, তাও 96 মিলিমিটার কিন্তু বৃষ্টি কম না। এই হচ্ছে বর্তমানে টোটাল আগামী 10 দিনের বাংলাদেশের বৃষ্টির পরিমাণ, যেটা আপনারা জানতে চাইছিলেন। এবারে আমরা দেখে নেব পার্টিকুলারলি কোন দিন কত মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে। এবং এবার যদি আমরা সরাসরি চলে যাই আগামীকাল রাত্রের দিকটাতে, দুপুর রাত্রে মোটামুটি দুপুরবেলা নাগাদ দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলাপাড়া দিকটাতে ভারী বৃষ্টি হবে, মাঠবেড়িয়ার দিকে ভারী বৃষ্টি হবে, বরিশালের দিকে হবে, মতিরহাট, লালমোহন মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সাতক্ষীরা, শ্যামনগরেও কিন্তু আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যাই তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি দেখুন ঢাকাতে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই পশ্চানটুকুর মধ্যে থাকতে পারে। এদিকে কাপাসিয়াতেও মাঝারি ভারী বৃষ্টি থাকতে পারে, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জেলাতে। তারই সঙ্গে আমরা যদি এটাকে আরেকটু উপরে নিয়ে যাই তাহলে দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিশোরগঞ্জ দিকটাতে, যেমন কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, নাগেরপুর এই পশ্চানটুকুর মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে ময়মনসিংহের দক্ষিণ পূর্ব ভাগ নিয়ে। তো এই হচ্ছে বর্তমানে দুপুরবেলার কন্ডিশন। কিন্তু এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বিকেলবেলা দেখুন বৃষ্টির পরিমাণ কোথায় বাড়বে। রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, এদিকে নন্দীগ্রামও রয়েছে, বগুড়া, গোরঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এইখানে উপরে রংপুর, দিনাজপুর এই দিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল বিকেল 5টার সময় হতে পারে। তো এরপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখে নেবো গভীর রাত্রে কি হবে। দেখুন গভীর রাত্রে উপকূলে তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে রংপুরের দিকে অর্থাৎ রংপুরের উত্তরের দিকে অনেক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যদি বলেন যে কোন কোন জেলা রয়েছে এর মধ্যে, তাহলে আমরা আপনাদেরকে দেখাই। দেখুন যার মধ্যে রয়েছে এখানে খাগড়াছড়ি, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড়, বোদা এই দিকগুলিতে, একই সঙ্গে লালমনিরহাট, এই পুরো অঞ্চলটির মধ্যে কোথাও মাঝারি, কোথাও হালকা মাঝারি, কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এরপর সরাসরি এটা তো হলো 25 তারিখের কন্ডিশন, কিন্তু এরই সঙ্গে আমরা সরাসরি দেখে নেবো ভোর রাত্রে 26 তারিখ কি হতে পারে। 26 তারিখ ভোরবেলা উপকূলের কিছু জায়গায় মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কলাপাড়া, মাঠবেড়িয়া রয়েছে, শ্যামনগরও রয়েছে এর মধ্যে। দেখুন এখানে যদি আমরা দেখি তাতে শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, হাতিয়া এই দিকগুলিতে পুরো একদম হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ দুপুরবেলা নাগাদ যাই, তাতে দুপুরবেলা ঢাকার পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, যেটা এই অংশটুকুর মধ্যে হবে। আর দিকে সিলেটের দক্ষিণ পূর্ব ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কুমিল্লাতে হালকা বৃষ্টি থাকবে, চিটাগং, মহেশখালীতে হালকা বৃষ্টি থাকবে, খুলনা, বরিশাল, কলাপাড়াতেও হালকা বৃষ্টি থাকবে। তারই সঙ্গে উত্তরে তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না আমরা। এরপর আমরা চলে যাব দুপুরবেলা তো ওই হালকা মাঝারি বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন সর্বত্র। এরপর আমরা 27 তারিখ রোববারে কন্ডিশন দেখছি। 27 তারিখ রোববারে কিন্তু পুরো বাংলাদেশের উপকূল নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মহেশখালী, চিটাগং, চট্টগ্রাম, কক্সবাজার এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তার সঙ্গে কলাপাড়া, হাতিয়া এদিকগুলিতে মাঝারি ভারী থাকবে। বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই 27 তারিখে দেখতে পাচ্ছি। এবং এটা দেখুন রানিং চলবে। 28 তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে সোমবার দিনটাতে। 28 তারিখের আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা নিয়ে আমরা বিশ্লেষণ আগামীকাল আপনাদেরকে আর ভালোভাবে দেখাবো। তো বর্তমানে এই পরিস্থিতি। 29 তারিখও ব্যাপক প্রভাব রয়েছে। 30 তারিখ বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দিন গেলে বৃষ্টি বাড়বে পুরো গোটা বাংলাদেশ নিয়ে দেখতে পাচ্ছেন। তারই সঙ্গে 31 তারিখে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। 1 তারিখে হালকা মাঝারি থাকবে, 2 তারিখে নাগাদও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল আগামী 10 দিন বাংলাদেশের পুরো গোটা আবহাওয়ার আপডেট। যারা ভিডিওটি দেখছেন এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে বাংলাদেশের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন আমাদের চ্যানেল কিন্তু পুরো অ্যাকুরেটলি আপডেট আপনাদের জন্য প্রোভাইড করে। ধন্যবাদ বন্ধুরা।